السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وكان النبي عليه الصلاة والسلام يدعو كل صباح: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ইসলামী অর্থনীতি বিষয়টি যেমন কঠিন তেমনি দীর্ঘ এর আলোচনা প্রয়োজন। আজকের এই মাসিক সম্মেলনে ইসলামী অর্থনীতির হতে পারে আমরা আজকে মৌলিক নীতিমালাগুলি জানব এবং এর বিভিন্ন সাইডের বিস্তারিত আলোচনা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা রাখার ওয়াদা করতেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দেন। অর্থনীতি, প্রথমে আমরা জানি অর্থনীতি কাকে বলে। অর্থনীতি হলো সমাজের সর্বসাধারণ মানুষের সর্ববিধ প্রয়োজনের যে প্রয়োজন উৎপন্ন পণ্যের প্রয়োজন তা উৎপাদন করা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, এদের বিভিন্ন প্রয়োজন রয়েছে, সবার যা যা প্রয়োজন তার উৎপাদন করা। এই উৎপন্ন পণ্যের সুন্দর এবং ইনসাফপূর্ণ বন্টন করা এবং এই বন্টনের নীতিমালা এবং উৎপাদনের নীতিমালা নির্ধারণ করা। তাহলে মানুষের প্রয়োজন বিভিন্ন স্তরের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের এর উৎপাদন নীতি, এর বন্টন নীতি, এই সবগুলি মিলে যা হয় তাকে বলা হয় অর্থনীতি। কেন এই অর্থনীতির আলোচনা, পর্যালোচনা, শিক্ষা দীক্ষা প্রয়োজন? পৃথিবীতে আজ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনীতি। বেশ কিছুদিন আগে একজন ডাক্তার সাহেবের কথা শুনেছিলাম যে উনি ওনার ছেলেকে আমেরিকা থেকে অর্থনীতির উপরে পিএইচডি করার জন্যে প্রায় 1 কোটি টাকা খরচ করেছেন। তবে ওনার আশা যে এটা হয়তো 1 বছরের মধ্যেই ছেলে উপার্জন করে ফেলবে। তাহলে বিষয়টা আজ পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি পলিসি বিক্রি করে বহু সম্পদ, অর্থ উপার্জন করা যায়। অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা দেশের অধীনে যত মানুষ বসবাস করে এদের সকল মানুষের উপার্জনের উপরের যে আপনার সন্ধান করা, প্রত্যেকটা মানুষের উপর প্রয়োজন রয়েছে, উপার্জন প্রয়োজন রয়েছে। কি করলে এই উপার্জন ক্ষমতা, কোথায় কোথায় উপার্জনের উৎস রয়েছে একে নির্ধারণ করা। মানব জীবনের প্রয়োজন কি এবং কিভাবে এই প্রয়োজন মিটবে
এর অধ্যয়ন এবং অনুশীলন করা, এটাই হলো মূল উদ্দেশ্য অর্থনীতির। অন্য ভাষায় বলতে পারি আমরা, মানুষের প্রয়োজন অনেক। প্রতিটি মানুষের প্রয়োজনের চাইতে উপার্জন কম কিনা, কি বলেন আপনারা? প্রতিটি মানুষ, বিশেষ করে যাদের উপার্জন কম, তবে যাদের উপার্জন বেশি তাদের হাতি বেলে যেমন খায় তেমনই নাকি। তো কথা হচ্ছে কি, মানুষের প্রয়োজন অধিক, বেশুমার। যখন বর্তমান অনেক মানুষের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় আর পান্তা আনতে নুন ফুরায়, তাহলে মানুষের প্রয়োজন অনেক বেশি, উপার্জন কম, আয় ইনকাম কম। কি করলে, কি এমন পন্থা অবলম্বন করলে, কি এমন শিক্ষা অর্জন করলে, কি এমন জ্ঞান আহরণ করলে অনেক প্রয়োজন মোকাবেলায় উপার্জন কম, কিভাবে এই অনেক প্রয়োজনগুলিকে মেটানো সম্ভব? একজন মানুষের ধরেন 5,000 টাকা ইনকাম, কিন্তু তার প্রয়োজন 10,000 টাকা। এই 5,000 টাকা দিয়েই, এক নম্বরে এই 5,000 টাকা দিয়েই তার সংসারের সমস্ত প্রয়োজনগুলি কিভাবে মেটাবে, এক। 2 নম্বরে কি করলে উপার্জন বাড়বে, এই নিয়ে যে আলোচনা করে, এটাই হলো মূল উদ্দেশ্য অর্থনীতির। অর্থনীতির আলোচনা আমাদের প্রয়োজন এই জন্যেই যে মানুষের জীবন অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা মানুষের জীবনে প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো জরুরিয়াত, যেটা ছাড়া বাঁচার উপায় নেই, খাদ্য, পানীয় বস্তু, এটা ছাড়া মানুষের বাঁচার উপায় নেই। আবার কিছু আছে নিত্য প্রয়োজন, যেগুলির মানুষের বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলির মানুষের নিত্য প্রয়োজন। এইভাবে মানুষের কিছু রয়েছে কি বিলাস জাতীয় জিনিস, কামালিয়াত, যেগুলি মহিলাদের স্বর্ণ অলংকার হলে ভালো, না হলে কি মারা যাবে? কেউ মারা যাবে না। কেউ বলে সেগুলো বন্ধ হয়ে গেল কেন সব? नाइम भाई एसी सब बंद हो गया क्यों? মানুষের জীবনের বিভিন্ন দিকের প্রয়োজন রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানুষের অর্থনৈতিক প্রয়োজন। কারণ এছাড়া মানুষ জিন্দেগি তার চালানো, বসবাস করা অতি কঠিন হয়ে পড়ে। তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় হোক, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র হোক, আর বিলাস সামগ্রী হোক, হাতে একটা ঘড়ি না হলেও চলে, কিন্তু বর্তমানে একটা মোবাইল না হলে মানুষের অনেকেরই চলে না, গাড়ি না হলে চলে না। এগুলি এক সময় ছিল বিলাসী জিনিস, কিন্তু এখন এগুলি নিত্য প্রয়োজন মানুষের, অনেক সময় এখন ধরা যায়। কাজে মানুষের দৈনন্দিন চাহিদা বেড়েই চলেছে। যেগুলি বিলাস সামগ্রী ধরা হতো, এগুলি এখন প্রয়োজনীয় হয়ে গেছে, প্রয়োজনীয়গুলি জরুরাত হয়ে গেছে। এইভাবে মানুষের জীবনের চাহিদা প্রতিনিয়ত বাড়তেই আছে। একটা মানুষের গ্রামে হারিকেন জ্বালিয়ে কয় টাকা খরচ হতো মাসে? এখন কারেন্ট চলে এসেছে, খরচ বেড়ে গেছে। আগে দেখা যেত আমাদের বাপদাদারা কোথাও যেতে হলে বাইসাইকেলে চলে যেতেন, খরচ কিছুই নেই। এখন আমাদের রিক্সা, ভ্যানে, গাড়িতে বা মোটরসাইকেল বা প্রাইভেট কার, এর তেল, এর দাম, খরচ কত বেড়ে গেছে। তাহলে মানুষের প্রয়োজন বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, এর সঙ্গে অর্থনীতির জানা, এর জ্ঞান অর্জন করাও মানুষের নিতান্ত প্রয়োজন হয়ে গেছে। মানুষ সংখ্যা বেড়েছে, মানুষের প্রয়োজন বেড়েছে, মানুষের বিভিন্ন ধরনের দিকের চাহিদা বেড়েছে, যার ফলে অর্থনীতি
প্রতিটি মানুষের জানা জরুরি। তবে এ কথা সত্য, অর্থনীতির বিষয়টা এত কঠিন, যারা অর্থনীতি পড়েন তারাই কতটুক বুঝেন সেটা এক কথা। শিক্ষিত হতে পারে অন্য বিষয়ে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, বা একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় খতিব, বড় ওয়াইজ, কিন্তু দেখা যাবে অর্থনীতির ব্যাপারে হয়তো জ্ঞান অত্যন্ত কম। এজন্যে এই অর্থনীতির সমস্যা সর্বযুগে থেকেছে, থাকবে। তবে এর সুষ্ঠু পরিকল্পনা, এর সুষ্ঠু সুন্দর নিয়ম নীতি কোথায়, কিভাবে, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। পৃথিবীতে আজ অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্যে দুইটি রাজনৈতিক ফিল্ড থেকে এর সমাধানের জন্যে বহু ধরনের বিভিন্নভাবে সমাধানের আওয়াজ, স্লোগান, গালভরা বলি আমাদেরকে শোনানো হয়। কিন্তু আজ বর্তমানে সেই সমস্ত নীতিমালা মানুষের এই সমাধান বাড়িয়েছে না কমিয়েছে, এটাও আমাদের জানা জরুরি। বন্ধুগণ, এই পৃথিবীতে দুইটি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি মালা অনুসরণ করা হয়। একটা হলো পুঁজিবাদ নীতি, আর একটা হলো সমাজতন্ত্রবাদ নীতি, কমিউনিজম, কমিউনিস্টদের। একটা হলো সাম্যবাদ, একটা হলো পুঁজিবাদ। আর আমরা যেটা আলোচনা করতে চাই ইসলামী নীতি, সেটা হলো রাব্বানি অর্থনীতি, ইসলামী অর্থনীতি, আল্লাহ প্রদত্ত অর্থনীতি। আসুন আমরা আজকে এই তিনটা অর্থনীতির মধ্যে কম্পেয়ার করি, মোকারানা করি, তুলনা করি। ইসলামী অর্থনীতিকে যারা এড়িয়ে পুঁজিবাদ বা সমাজতন্ত্রবাদের অর্থনীতি দিয়ে মানুষকে সুখ দিতে চায়, মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা ওয়াদা দিয়ে প্রতারণা করে এদেরকে হাতে নিয়ে কলুর বলদের মতো এদেরকে নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়ন, বঞ্চিত, মাহরুম যারা করতেছে, এদের নীতিমালাগুলি কি আমাদের জানা উচিত। আজ পৃথিবীতে সিংহভাগ মানুষ, তাদের প্রয়োজন মিটে না, এদের সমস্যার শেষ নেই। এদের যা শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, এদের আশ্রয়স্থল, এদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এরা পায় না। এদের বিলাসী জিনিস বা প্রয়োজনীয় জিনিস তো দূরের কথা, এর মূলে কারণ হচ্ছে ইসলামের অর্থনীতিকে ত্যাগ করে ইলাহি প্রদত্ত, খোদাই প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ইসলামী অর্থনীতিকে ত্যাগ করে যখন মানুষের বানানো, মানুষের তৈরি করা অর্থনীতিকে যখন তারা মনে প্রাণে গ্রহণ করে, এই দিয়ে যখন মানুষের সমস্যার সমাধান করতে চেয়েছে, তখন সমাধান হয় নাই, বরং নির্যাতনের অক্টাপসে সাধারণ মানুষ আজকে তারা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই অবস্থায় তারা আজকে দিন যাপন করিতেছে। আজ যদি আমরা সত্যিকারে অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলি চিন্তা করি, সেটা হবে এই: মানব জীবনের যা কিছু প্রয়োজন রয়েছে, সব প্রয়োজনের সমস্যার সমাধান করা। পুঁজিবাদ শুধু অর্থনীতির সমস্যার সমাধান করবে, সমাজতন্ত্রবাদ একই কথা, শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করবে। কিন্তু মানুষের শুধু কি অর্থই প্রয়োজন আছে, আর কিছুই প্রয়োজন নেই? মানুষের চাহিদা দুই প্রকার, একটা বৈশ্বিক বস্তু কেন্দ্রিক, আর একটা হলো মানবিক। এই অর্থ কেন্দ্রিক পুঁজিবাদ হোক আর সমাজতন্ত্রবাদ হোক, দুই জায়গাতে মানুষের মানবিক দিককে কুরবানি করে, জবাই করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে।
যার ফলে মানুষের হাতে টাকা নাই, অর্থ নাই, প্রয়োজন দ্রব্য নাই, এক সমস্যা। আর যদি থাকে তার ঘরে শান্তি নাই, কারণ এখানে শুধুমাত্র বস্তু কেন্দ্রিক এই এদের অর্থনৈতিক কেন্দ্রটা। কিন্তু ইসলামী অর্থনীতির যে বৈশিষ্ট্য হবে, মানব জীবনের সমস্ত চাহিদা একটা ইউনিট, অখণ্ড, একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটার সমস্যার সমাধান করতে হবে। মানুষের অগণিত প্রয়োজনের অগণিত দিকের একটা দিক হলো কি? অর্থনৈতিক দিক। তাহলে ইসলামী অর্থনীতি শুধুমাত্র অর্থনীতি দেখবে না, বরং মানুষের সমস্ত চাহিদা, সমস্ত দিকগুলিরই কি সমাধান করতে চায়। এক। 2 নম্বরে এর উদ্দেশ্য হবে সমস্ত মানুষের কল্যাণ সাধন করা, সমস্ত মানুষের জীবনে সমৃদ্ধি এবং সুখ শান্তি প্রতিষ্ঠা করা। সবার, বড় লোকরা, কারণ পুঁজিপতি, বড় লোকরা আরাম আয়েশ করবে, গরিবরা খেটে মরবে। সমাজতন্ত্রবাদ একই, এখানে হলো ব্যক্তি প্রভাব, ওখানে হলো কি সরকারের প্রভাব। সরকার সমস্ত সম্পদের মালিক হবে আর সরকার যা ইচ্ছা তাই করবে। এখানে ব্যক্তি কিছু, গুটি কিছু বড় লোকরা, সমস্ত অর্থ এদের কুক্ষিগত হবে, এরা যা ইচ্ছা তাই করবে। আর বাকি সর্বসাধারণ মানুষরা, এরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, এরা শোষিত হবে। এই হলো তাদের অবস্থা। কিন্তু ইসলামী অর্থনীতি না, সমস্ত মানুষের, সমস্ত মানুষ জাতির কল্যাণ সাধন করা এবং সমৃদ্ধ করা। 3 নম্বরে এই ইসলামী সমাজ আর অর্থনীতি যেখানে বাস্তবায়িত হবে, সেখানের সমাজে সুবিচার প্রতিষ্ঠিত থাকবে। কারণ অর্থ যত থাক না কেন, যদি সুবিচার প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কেউ মাজলুম হবে আর কেউ জালেম হবে। কাজেই সুবিচার প্রতিষ্ঠিত থাকবে, এ হলো 3 নম্বর। 4 নম্বর হলো এই অর্থনীতি সমগ্র প্রাকৃতিক শক্তি এবং বস্তুকে সম্পূর্ণভাবে আয়ত্ত করে সকলের কল্যাণের জন্য এর ব্যবহারের সুযোগ করে দেওয়া হবে। যত প্রাকৃতিক সম্পদ আছে, শিল্প সম্পদ আছে, যত কিছু আছে, এটা সব কিছুকে আয়ত্ত করে সমস্ত মানুষের কল্যাণের জন্য একে কি করা হবে? সুযোগ করে দেওয়া হবে। 5 নম্বরে এই অর্থনীতির মাধ্যমে মানুষের বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতিও ঘটাতে হবে। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভাব অনটন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটন থেকে আপনি ক্ষমা চাইছেন এবং কুফরি থেকে চাইছেন। একই সঙ্গে আল্লাহর নবী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফর, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ, তোমার কাছে অভাব অনটন এবং কুফরি থেকে পানা চাই। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুফরি এবং অভাব অনটন দুইটা একসঙ্গে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আশ্রয় চান? বললেন, অভাব অনটনের মাধ্যমে অনেক সময় মানুষ কি কুফরিতেও, আমার দেশে সাধারণরা বলে স্বভাবে কি, অভাবে স্বভাব নষ্ট, তবে সব সময় না, সবার জন্য না। অভাবে স্বভাব নষ্ট কথাটা কিছুটা বাস্তব হলেও অনেকটা অবাস্তব। কারণ যার চারিত্রিক, যার আল্লাহর প্রতি ঈমান রয়েছে, যার বৈষয়িকের সঙ্গে তার মানসিক দিকের উন্নতি ঘটে, সে কিন্তু তখন অভাব অনটনটাকে কী করে মনে করে এটাও একটা আমার পরীক্ষা, এটা আমার জীবনের একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নেই, যেটা পরে আমাদের আলোচনায় আসবে। 6 নম্বরে এই অর্থ ব্যবস্থায় দেশের প্রতিটি মানুষের জীবন যাত্রার যে মৌলিক চাহিদা, প্রয়োজন, খাদ্য, পোশাক, চিকিৎসা, শিক্ষা, এর সব কিছুর পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। মানুষের এই অর্থ, ইসলামী অর্থ, এর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি,
প্রতিটি মানুষের জীবনের যা প্রয়োজন চাহিদা, নিত্য প্রয়োজনীয় চাহিদা যেটা, সেটা খাদ্য হোক, বস্ত্র হোক, অন্য চিকিৎসা হোক, শিক্ষা হোক, এগুলির সব কিছুর দায়িত্ব সে নিজে গ্রহণ করবে। 7 নম্বরে হলো এই ধরনের অর্থ ব্যবস্থাকে সুন্দরভাবে চালু রাখার জন্যে, জিন্দা রাখার জন্যে চাই প্রাকৃতিক গণ অধিকার রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ এই যে অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, একে বাস্তবায়ন করার জন্যে সমস্ত জনগণের পক্ষ থেকে একটা ইসলামী রাষ্ট্র চাই। কারণ এই অর্থনীতি যদি গণতন্ত্রের ছবলে পড়ে যায় বা সমাজতন্ত্রের অক্টোপাসে পড়ে যায়, তাহলে এর কিছুই আর থাকবে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলিকে সুচরিতভাবে, সুন্দরভাবে, পরিকল্পিতভাবে বাস্তবায়ন করার জন্যে একটা খেলাফত, ইসলামী খেলাফতের রাষ্ট্র চাই। যদি রাষ্ট্র পর্যায়ে এই অর্থনীতির বাস্তবায়নের ক্ষমতা না থাকে, তাহলে এর বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বা ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করার পরে এবার আমরা দেখতে চাই পুঁজিবাদের অর্থনীতি এবং সমাজতন্ত্রবাদের অর্থনীতির বৈশিষ্ট্যগুলি কি। পৃথিবীতে আজ গণতন্ত্রের ছবলের পড়ে মানুষ হাহাকার করছে। আবার কোনো হুজুর সাহেবানরা আবার ইসলামী গণতন্ত্রের নামে ওই পাশ্চাত্যের গণতন্ত্রে মিশে গিয়ে ইসলামকেও আবার ওই ডুবিয়ে দেওয়ার পাঁয়তারা করতেছে। বন্ধুগণ, পুঁজিবাদ এটা শুধুমাত্র অর্থনৈতিক একটা নীতিমালা নয়, এটা একটা সমস্ত পৃথিবীকে পরিচালনা করার একটা নীতিমালা। তবে এটাই মূল, কারণ ওদের কথা হলো কুকুরকে ভুখার্থ রাখো, তোমার পিছনে পিছনে ঘুরবে। জাউবি কালবাক ইয়াতবাক ইয়াতবাউক, কুত্তারে পেটে ক্ষুধা রাখেন তাহলে আপনার পিছু পিছনে ঘুরবে, যদি পেট ভরে থাকে তা আপনি ডাকলেও শুনবে না। এই হলো এদের মূল কথা। যে কোনোভাবে অর্থনীতির যদি হাতে নেওয়া যায় সমস্ত শক্তি, তাহলে সারা পৃথিবী অধীনস্থ এবং গোলামি স্বীকার করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই হলো তাদের নীতিমালা। কাজেই এই পুঁজিবাদ শুধু অর্থের মধ্যে নয়, বরং একটা সারা পৃথিবীর মানুষের জীবন আদর্শ, যার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে কলুর বলদ বানাতে চায়। এদেরকে যেভাবে উঠবে, যেভাবে ঘোরাবে ওইভাবে ঘুরবে। এটা অর্থনীতির প্রভাব নাম্বার 1-এ, 2 নম্বরে সমনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে। এবং ইহুদিদের কথাই হলো, যদি 5টা জিনিসের চাবিকাঠি হাতে নেওয়া যায়, তাহলে সারা পৃথিবী যেমনি উঠাবে তেমনি উঠবে। অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, এই 5টা নীতিমালা যদি হাতে নেওয়া যায়, তাহলে পৃথিবীর মানুষকে যা বলা যাবে তাই শুনবে। এবং অনেকটা বাস্তবে আজ তারা এগিয়ে চলেছে তাদের এই নীতিমালায়, জঘন্য নীতিমালায়। পুঁজিবাদের মূলনীতির মধ্যে 1 নম্বর নীতিমালায় হলো যে আল্লাহর নীতি এবং ধর্মনীতিতে বিশ্বাসী না, ধর্মহীনতা এবং আল্লাহতা, এদের হলো মূল বক্তব্য। পুঁজিবাদের অর্থনীতিতে এখানে আল্লাহর কোনো নিয়মকানুন চলবে না, কোনো ধর্মের নিয়মকানুন চলবে না। এখানে ব্যক্তিরা, শাসক গোষ্ঠীরা, নেতাজিরা
অর্থের যারা মালিক, এরা যা ইচ্ছা যখন যেভাবে চাইবে এর নীতি মালা প্রণয়ন করবে, কাটবে ছাড়বে যখন যা প্রয়োজন মনে করবে। এদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই পুঁজিবাদের নীতিমালার ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকার। ব্যক্তি এর মালিকানার কোনো সীমাবদ্ধতা থাকবে না, যে কোনোভাবে যে কোনো জিনিসের কি করবে এরা মালিকানা হবে, এতে কোনো কাউরি কিছু করার নেই, বলার নেই। 3 নম্বরে ব্যক্তিগত মালিকানা, এটা মানুষের জন্মগত কি স্বভাব, কি বলেন আপনারা, যেটা আমরা ইসলামী অর্থনীতিতেও এই জিনিসটা আমাদের আসবে। এই জন্য দেখা যায় ছোট একটা বাচ্চাকে একটা টাকা দেন, কেউ চাইলে দিবে না, ওটাকে নিয়ে কি করবে মজবুত করে বা এক জায়গাতে লুকিয়ে রাখবে বা ওর পকেটে রাখবে। এর মানে ব্যক্তি মালিকানা এটা জন্মগত মানুষের স্বভাব, আল্লাহ প্রদত্ত স্বভাব। কিন্তু এর মানে এই না যে বলগাহীন সীমাহীন মালিকানা, তা নয়। বরং কি হবে, ওদের যেটা কথা হলো যে যেহেতু ব্যক্তি মালিকানা জন্মগত একটা মানুষের স্বভাব, এটাকে পূরণ করার জন্যে ব্যক্তিকে সর্বপ্রকার সুযোগ দিতে হবে, সর্বপ্রকার সুযোগের ব্যবস্থা করতে হবে। সে এই উপার্জন করে তার কবজার মধ্যে কুক্ষিগত করে রাখবে, এটাই হলো তাদের মূল কথা। 4 নম্বর হলো অবাধ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা, মুনাফাসা মুজাহামা। যে কোনোভাবে কাউকে ডাউন করো, যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা করো, এর কোনো সীমা, এর কোনো বাধা, এর কোনো প্রকার সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, এর কোনো বাধা নিষেধের কোনো গণ্ডি থাকবে না। প্রতিযোগিতায় যে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করে যাবে। 5 নম্বরে এদের হলো মূলনীতিমালার মধ্যে মালিক এবং শ্রমিকের মধ্যে মৌলিক পার্থক্য নির্ধারণকরণ। মালিক বাবু সাহেব, ফ্যাক্টরির মালিক, শিল্প কলকারখানার মালিক, পুঁজির মালিক, মূলধনের মালিক, কাজী সে বাবু সাহেব, ষাট সাহেব। আর একজন কর্মচারী, একজন পথের মানুষ, ইচ্ছা হলে আজকে রাখবে, কালকে বের করে দেবে, ইচ্ছা করবে মজুরি বাড়াবে কমাবে, মাসেরটা মাসে দিবে বা 1 বছর পরে দিবে, যা ইচ্ছা তাই করবে। এবং তাদের কোনো মান সম্মান, ইজ্জত, তাদের কোনো আত্মমর্যাদা, মানসিক কোনো চাহিদা এটা থাকতে পারে না। এটা একটা পশুর মতো, এর অসুখ, এর সুবিধা অসুবিধা, এর সামাজিক অনুষ্ঠান, এর অন্য কিছুর ছুটি টুটি, এটা যেভাবে ইচ্ছা সেইভাবে তারা নিয়ন্ত্রণ করবে মালিক সমিতি। এখানে শ্রমিক সমিতির কিছুই করার থাকবে না। অর্থাৎ আকাশ জমিন পার্থক্য থাকবে কারা, এই পুঁজিপতির মালিকদের, মূলধনের মালিক, কারখানার মালিকদের এবং শ্রমিকদের মধ্যে আকাশচুম্বী এদের মধ্যে পার্থক্য থাকবে। 6 নম্বরে জনগণের লেনদেনে, কলকারখানা বা ইত্যাদি উৎপাদনে, এই সব কিছুতে রাষ্ট্রের কোনো নাক গলামের কিছু থাকবে না। পুঁজিপতিদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো কি, জনগণ অর্থনৈতিক লেনদেনে, আয় উপার্জনে, এটার প্রোডাকশনে, এটার বাইরে থেকে নিয়ে আসা পাঠানো যা কিছু করবে, সরকারের এখানে নাক গলানোর কিছুই থাকবে না। তার কোনো হস্তক্ষেপ করা থাকবে না। আর যদি কিছু করে কম বেশ, তাহলে হুমকি একটা দিয়েই দেবে। কারণ দেশ যারা চালায় তারা নোট যার ভোট তার, বুঝেন তো কথা, নোট যার ভোট তার। ভোট পাইছো কোত্থেকে তুমি? সরকার বাবু যে বসেছ, কার নোট দিয়ে? পুঁজিপতিদের নোট দিয়ে। কাজে ব্যবসায়ীরা
টাকা দিয়েছে, চুপ থাকো। আর বেশি যদি একটু বাড়াবাড়ি করে তাহলে অন্য কিছু আরও হয়ে যাবে। কাজেই রাষ্ট্র নাক গলাবে না, হস্তক্ষেপ করতে পারবে না। যদি করে তাহলে কোনো তাতে যায় আসে না, কারণ নোট যার ভোট তার। তুমি এসেছো আমাদের ভোটে, কাজে তোমাকে আমাদের সুযোগ করে দিতে হবে। জনগণের বা এখানে সর্বসাধারণের বা শ্রমিকের সুযোগ সুবিধা করবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এই হলো পুঁজিপতি অর্থনীতির বৈশিষ্ট্য। এর দ্বারা সমাজের ধনী গরিবের মাঝে আকাশ ছোঁয়া পার্থক্য সৃষ্টি হবে। এর মাধ্যমে সাধারণ এবং অসাধারণ সৃষ্টি হবে। মালিক সমিতি এবং শ্রমিকদের মধ্যে বিরাট এক দূরের সম্পর্ক হবে। এর মাধ্যমে বড় লোকরা গরিবদেরকে শোষণ করবে, নিষ্পেষিত করবে, বঞ্চিত করবে। এদের হাতে সব ক্ষমতা, যেমনি চাইবে তেমনি উঠাবে আর নামাবে। যার ফলে সাধারণ মানুষের ভাগ্যে দারিদ্রতা, ভিক্ষা, অসুস্থ, চিকিৎসা নাই, শিক্ষা নেই। এদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে এরা বঞ্চিত হবে। সাধারণ মানুষ একেবারে অভাব অনটনের গভীর পানিতে নিমজ্জিত হবে। এই হলো পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাই তাহলে পুঁজিবাদী আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে এখানে দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ উপরে, একটা নিচের। উপরের গ্রুপ কয়জন? শতকরা 10 জন, 5 জন, 20 জন, এক এক দেশে এক এক অবস্থা। আর সাধারণ জনগণ এদের ইচ্ছা মতো উঠবে এবং বসবে। এরা চাইলে দিবে, না চাইলে দিবে না। সৌদি আরবে আপনারা দেখতেই পাচ্ছেন, 1 বছরের বেতন নাই, অমুক নাই, তমুক নাই। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 15 ঘন্টা কাজ করো। 2 বছর পর দেশের যাওয়ার টিকিট নাই, 10 বছর পরে, 5 বছর পরে। এগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পুঁজিপাতির দৌরাত্ম্য, পুঁজিপাতির যে অক্তাপসে মানুষ আজ নিমজ্জিত হয়ে, মানুষের যে কি কঠিন অবস্থা, এটা সাধারণ মানুষের সবার খুব সহজেই বোঝা সম্ভব। আমরা এবার চলে যাই সমাজতন্ত্র, সাম্যবাদ। সাম্যবাদ কার্ল মার্কস, জার্মানি ইহুদি, প্রথম এই স্লোগান উঠাই। পুঁজিপতি মুষ্টিমে কিছু মানুষ, কলকারখানার মানুষ, মালিক, এখানে সমস্ত মানুষ এখানে কলুর বলদের মতো খাটবে, এদের কোনো অধিকার নাই, কিছু নেই। এরা স্লোগান উঠালো, না, শ্রমিক সব এক হও, সাম্যবাদ, সবার সমান ভাগ বন্টন হবে। কাউরি 100 বিঘা জমি হবে আর কাউরি 1 বিঘা, তা হবে না, সবার সমান সমান ভাগ হবে। সবার কি হবে? সমান সমান ভাগ। তাই কার্ল মার্কস স্লোগান উঠালো গালভরা। সাধারণ মানুষ, শ্রমিকরা একেবারে তাকে মৌমাছির মতো তার কাছে ছুটে আসলো। ঠিকই তো, আরে কাউরি কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ মালিক, কেউ শ্রমিক, তা হবে না, তা হবে না। কেউ থাকবে আকাশচুম্বী বিল্ডিংয়ে, প্রাসাদে, আর কেউ ঘুমের জায়গা পাবে না, তা হবে না। সাম্যবাদের গান, স্লোগান শুরু করে দিল কার্ল মার্কস। এরপরে লেনিন, এরপরে মাওসেতুং, স্টালিন, এরা। যার ফলে এদের কি, এদের নীতিমালা কি, এদের অর্থনীতির বৈশিষ্ট্য কি? 1 নম্বরে ওই পুঁজিবাদীর সঙ্গে এদেরও মিল রয়েছে কি, কোনো প্রকার আল্লাহি এবং ধর্মীয় কোনো বালা মুসিবত থাকবে না। ধর্ম কোনো কথা এখানে চলবে না, ধর্মহীনতা, আল্লাহীনতা, খোদাদ্রোহিতা। বরং এর মাধ্যমে, এই অর্থনীতির মাধ্যমে কিভাবে আল্লাহ উলুহিয়াতকে, আল্লাহর উলুহিয়াতকে, রুবুবিয়তকে এবং ধর্মকে একেবারে কবর দাফন করা যায়, সেই হলো এই অর্থনীতির মূল কথা। কোনো ধর্ম মানা যাবে না, কোনো আল্লাহর বিধান মানা যাবে না। পুঁজিবাদীর সঙ্গে একমত। 2 নম্বর হলো এই ধর্মনীতি,
এই বা ওই অর্থনীতি, খেয়াল করেন আমার সঙ্গে। তাই মানুষ ছোট বড়, প্রথম স্তরের, মধ্য স্তরের, সেকেন্ড স্তরের, সবাই সবার মালিকত্ব, মানুষের জন্মগতভাবে এটা চাহিদা যে সে নিজে মালিক, এটা কেউ ছিনিয়ে নেক, এই মালিকত্ব এটা কেউ বরদাস্ত করবে না। তাহলে কি করা দরকার? এদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতরণ করা। তাহলে পুঁজিবাদীকে খতম করতে হলে সমস্ত সম্পদ মানুষের কাছ থেকে ছিনিয়ে সরকারি ফান্ডে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? যুদ্ধ হবে না? হবে না? রক্তক্ষয়ী হবে না? হবে না? এজন্যে লেনিন যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নে 1917 সালে এই সমাজতন্ত্র অর্থনীতিকে বাস্তবায়ন করার জন্যে যখন মাঠে নামলো, তখন অল্প কিছুদিনের মধ্যে তাকে 19 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করতে হয়েছিল, নাউজুবিল্লাহ। এবং 20 লক্ষ মানুষকে কঠিন শাস্তি দিয়ে কারারুদ্ধ করে, পঙ্গু করে, একেবারে জীবনকে শেষ করে দিতে হয়েছিল এই সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠা করার জন্যে। কারণ সবার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে হলে কেউ কি বসে থাকবে? যার যতটুকু চেষ্টা করবে। দেখেন না, যখন চোর ঘরে ঢুকে বা ডাকাত ঘরে ঢুকে, মানুষ বলে যা আছে তা দিয়ে দাও। কি বলেন আপনারা? অনেকে কি করে? দিতে রাজি না। তখন একটা হয়তো চাইনিজ কুড়াল দিয়ে মেরে দেয়, তারপরে চেষ্টা করে দেখে বাঁচা যায় কিনা। দেখা যায় মানুষের মালিকত্বকে ঠিক রাখার জন্যে অনেক সময় জীবন দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দিলে হয়তো ছেড়ে চলে যাবে, কিন্তু রাজি না। এটাই হলো মানুষের স্বভাবগত নীতি। কাজেই এই স্বভাবগত নীতিকে মূলোৎপাটন করতে হলে, সর্বতভাবে একে শেষ করতে হলে অবশ্যই রক্তক্ষয়ী যুদ্ধের প্রয়োজন। কাজেই রাশিয়া সোভিয়েত ইউনিয়নে এই 19 লক্ষ মানুষকে হত্যা, এমনকি কিছু কিছু জাতিকে একেবারেই নির্মূল করে দিতে হয়েছিল। বিশেষ করে যারা ধর্মে বিশ্বাসী ছিল, যারা আল্লাহিতে বিশ্বাস ছিল, এদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায়। 3 নম্বরে বৈশিষ্ট্য হলো এদের সর্বগ্রাসী ডিক্টেটরিয়া, অর্থাৎ এক না একতন্ত্র। এক না একতন্ত্র, যা বলবে তাই মানতে হবে। একসময় লেনিন তার স্ত্রী, ওদের মূল পুঁজি হলো কি? হত্যা। লেনিন তার স্ত্রীর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে, ছোটখাটো একটা বিষয় নিয়ে দ্বিমত, ব্যাস রিভলভার দিয়ে শেষ। শ্রমিকরা কোনো প্রকার দাবি উঠাবে, খালাস ব্রাশ ফায়ার দিয়ে শেষ করে দাও। এক না একতন্ত্র। তাহলে এর 3টা মূল বৈশিষ্ট্য। 1 নম্বরে হলো ধর্মনীতি, আল্লাহ নীতি চলবে না। 2 নম্বরে রক্তক্ষয়ী যুদ্ধ না করে এটা বাস্তবায়ন করা সম্ভব না। 3 নম্বরে এক না একতন্ত্র, যা বলবে তাই, এখানে কাউরি কোনো কথা চলবে না। ব্যক্তি মালিকানায় তো অনেক সময় দেখা যায় কিছু মিছিল টিছিল এটা ওটা করে কিছু হয়তো একটা নেওয়া যায়। সরকার নিজেই, সরকার বাহাদুরের মালিক সমস্ত সম্পদের। এবং আজও পৃথিবীতে এই সমাজতন্ত্রের গান গায়ে সাধারণ মানুষকে বেয়াক্কল বানাচ্ছে। আমার জানা মতে স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের অত্র এলাকায় যিনি এমপি সাহেব, এই একটা গান গেয়ে মানুষকে কি করে বোকা বানাই, আমি আসলেই সব ভাগ করে দেবো তোমাদের মধ্যে সমান সমান করে। 5 বছরে মানুষ বিতৃষ্ণা জন্মে, এরপরে আবার ভোটের আগা দিন কয়েক হাজার মোটরসাইকেল ছেড়ে দিয়ে ওই গানটা আবার ওই পলিসিটা কানের মধ্যে গায়ে দেয়। এবার সম্ভব, গতবার হয় না, এবার হয়ে যাবে। মানুষ করে বুঝি হবে, যার ফলে দেখা যায় গরিব মানুষ। এই জন্য লেনিন যখন সমাজতন্ত্র পুঁজিবাদের গাল ভরা স্লোগান দিয়ে উঠল, সারা পৃথিবীর মানুষ, সোভিয়েত ইউনিয়নের মানুষ একেবারে তার সঙ্গ দিয়ে পুঁজিপতিদের ক্ষমতাচ্যুত করার জন্যে সর্বাত্মক চেষ্টা, সহযোগিতা করলো।
কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন দেখা গেল আকাশচুম্বী যে পার্থক্য ছিল পুঁজিবাদের তার চাইতে অনেক গুণে বেশি সমাজতন্ত্রবাদের। কারণ ব্যক্তি অনেক সময় ভয় করে, কিন্তু রাষ্ট্রর ভয় কি রয়েছে, সব ক্ষমতা তার হাতেই। এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস এখন আজকে আমাদের বর্ণনা করার সময় নেই। এটুক শুধু আমরা জানি যে সেইখানের একটা মানুষের দৈনিক আয় বাংলাদেশের 1 পয়সা। কি হবে 1 পয়সা দিয়ে? তাদের কর্মচারীদের কোনো স্বাধীনতা নেই, যেখানে ইচ্ছা সেখানে ট্রান্সফার করতে পারবে, এক কাজ বাদ দিয়ে আর এক কাজ ধরতে পারবে না, ধরতে গেলে তাকে দণ্ডিত করা হবে। এদের থাকার ব্যবস্থা গরু ছাগলের চাইতে নিম্নমানের, সুচিকিৎসা নেই। নোংরখানায় গিয়ে সারাদিন কাজ করতে হবে, নোংরখানায় গিয়ে ভাত 2 ঘন্টা দাঁড়িয়ে নিয়ে এসে পচা চাল পোকা ওইগুলি খেতে হবে, আবার সকালে ঠিক টাইম মতো যেতে হবে। আজ দেখা যায় সমাজে এমন আমরা ঘটনা শুনি যে কাজ ঠিকই দৈনিক করে নাই, বেতনও দেয় না, কিছুই করে না, এসিও নাই, কারেন্টও নাই, কিছুই নেই, কিন্তু তাকে কাজ করতে হবে, বেতনও পাবে না, খাওয়া দাওয়া কিছুই পাবে না। আজ তাহলে সমাজতন্ত্রবাদের যে সমস্যা সেটা হলো যে এক না এক তন্ত্র, যার ফলে কিছু মানুষের হাতে এই ক্ষমতা ব্যবহার, যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রবাদের কোনো পার্থক্য নেই। দুটাই হলো গরিবকে শোষণ করা, নির্যাতিত করা, নিপীড়িত করা, এদের প্রতি জুলুম করা, এদের অধিকার ছিনিয়ে নেওয়া, এদেরকে পশুর মতো খাটিয়ে এদের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে শুধু এরা পরিশ্রম করেই যাবে, আর সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে কারা? হয় পুঁজিপাতির বড় লোকরা, আর না হয় সরকারি সমাজতন্ত্রের রাষ্ট্রপ্রধানের কিছু নেতা খেতারা। সাধারণ মানুষ শুধু খেটেই মরে যাবে, এদের কোনো জীবনের চাহিদা বা এদের কোনো ভোগ বিলাস বা এদের কিছুই পূরণ করা হবে না। তাহলে আমরা এই দুইটা নীতি জানার পরে এবার আমরা ইসলামী অর্থনীতি ফিরে যাই। তাহলে সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি, ন্যায়পরায়ণ যার মধ্যে থাকবে, উন্নয়ন থাকবে, উন্নত মানের থাকবে, মানুষের মর্যাদা, মানুষের বৈষয়িক চাহিদার সঙ্গে মানসিক চাহিদাও পূরণ করা হবে, মানুষের সুখ সমৃদ্ধকে গুরুত্ব দেওয়া হবে, যে অর্থ ব্যবস্থা মানুষের সর্বচাহিদা, সর্বদিক বিভাগ এবং মানুষকে শান্তি দিতে পারে, সেই অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি। এই বিশ্ব প্রকৃতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফুরন্ত প্রাকৃতিক, শৈল্পিক বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন তার যে অনুদান দিয়ে রেখেছেন, একে কাজে লাগানো, সুষ্ঠুভাবে এর পরিকল্পনা করা, এর বাস্তবায়ন করা, এগুলি একমাত্র ইসলামী অর্থনীতি দিতে পারে। সমাজতন্ত্র নীতি বা সাম্যনীতি বা পুঁজিবাদের নীতি, এতে আজ পৃথিবীর মানুষের কাছে বাস্তব, আমাদের কাছে দিবালকের মতো বাস্তব যে এই নীতি আজ মানুষ কত বড় এর জাতাকলে পিষে মানুষ ধুকে ধুকে মরতেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এই জন্যে এখানে একটা কথা মনে রাখতে হবে, বিশেষ করে যে পুঁজিবাদ হোক আর সমাজতন্ত্রবাদ হোক, এই দুইটার প্রতিষ্ঠার মূলে কারা জানেন কি? ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদিদের একটা মৌলিক আকীদা, বিশ্বাস রয়েছে, সেটা হলো কি? ওরা বলে নাহানু শাআবুল্লাহিল মুখতার, আমরা আল্লাহর মনোনীত
জনগণ। আর বাকি যত আছে ইহুদি ব্যতিরিকে, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, সে নাস্তিক হোক, আস্তিক হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তারা হলো কাল খানাজির ওয়াল কিলাব, কাল হাইওয়ান। এরা হলো শুকুরের মতো, কুকুরের মতো, পশু পাখির মতো, এদের কোনো মূল্য নেই। কিন্তু আল্লাহর জনগণ যারা আবনাউল্লাহ, আল্লাহর সন্তান তারা দাবি করে, নাহানু আবনাউল্লাহ বলে তারা, তাদের খিদমতের জন্য যদি কুকুর যদি আনা হয় তাহলে এটা তাদের খিদমত করতে পারবে না, কি বলেন? এবং এদের সম্মানের ঘাটতি করা হবে। তাই ইহুদি ছাড়াও অন্যদেরকে মানুষ রূপেই সৃষ্টি করে তাদের খাদেম বানানো হয়েছে। বুঝে আসছে না আসলে কথাটা? ইহুদিদের আকীদা, বিশ্বাস হলো যে আল্লাহর মনোনীত জনগণ মানুষ ইহুদিরা, এ ব্যতিরিকে সব কুকুর, শুকুর এবং পশু পাখি। তাই তাদেরকে মানুষ রূপে কেন আল্লাহ বানিয়েছেন? তাদের উত্তর হলো, কারণ একটা কুকুর কি মানুষ হয়ে আমাদের খিদমত করতে পারবে? কাজে আমাদের খিদমত করার জন্য আমাদের এই আকৃতিতে ওদেরকে তৈরি করা হয়েছে, না হলে আমাদের এটা কি হবে? সম্মানের ঘাটতি করা হবে। অতএব এই পৃথিবীর যত প্রাচুর্য, যত ধন ভাণ্ডার, সম্পদ, মাটির উপরে আর নিচে যা আসবে আর যা গিয়েছে, সমস্তর মালিককে ইহুদিরা। এটা যদি কোনোভাবে অন্য কাউরি হস্তগত থাকে তাহলে এটা জুলুম বলেন কাকে জানেন তো? অদুসাই ফিগাইর মাহাল্লি, এটা কোনো জুলুমভাবে, কোনো অন্যায়ভাবে ওদের হাতে চলে গেছে। অতএব যে কোনো কলা কৌশলে, যে কোনোভাবে প্রতারণা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, জবরদস্তি করে হোক, আদম ব্যাপারী করে হোক, যে কোনো ব্যাপারে, যে কোনো কলা কৌশলে ইহুদি ব্যতিরিকে অন্যের সমস্ত সম্পদকে ছিনিয়ে নেওয়া এবং সমস্ত মানুষকে বঞ্চিত করা, এটা আল্লাহ প্রদত্ত তাদের কি হক? বোঝা আসছে কথাটা? না আসে নাই? যার ফলে সমাজপতি বলেন, এই সমাজতন্ত্রই বলেন আর গণতন্ত্রের পুঁজিবাদী বলেন, দুইটার মূলে হলো ইহুদিদের বাচ্চাদের এই হলো কি ফিকির, এই হলো ধর্মনীতি বা রাজনীতি বা সংস্কৃতি বা সব কিছু মূলে এই দুইটা অর্থনীতির পিছনে এদের সব কলা কৌশল। অতএব তাদের কাজই হলো কি? অন্যকে বঞ্চিত করা, নির্যাতিত করা, নিপীড়িত করা, মাজলুম করা, এদেরকে যে কোনোভাবে বঞ্চিত করা তাদের এটা কি আকীদা, বিশ্বাস। অতএব তাহলে মানুষের, আমরা এখন ফিরে আসি, মানুষের একটা সামঞ্জস্যপূর্ণ সবার জন্যে উন্নতি, সুখ শান্তি, নীতিমালা এবং সবার হক সবাকে পৌঁছে দেওয়া, সবার জীবনে সুখ শান্তির বাস্তবায়ন করা, এমন একটা অর্থনীতি পুঁজিবাদ দিয়েও সম্ভব না এবং সমাজতন্ত্র দিয়ে সম্ভব না, শুধুমাত্র সম্ভব ইসলামী অর্থনীতি দ্বারা। বন্ধুগণ, মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ, ঠিক না? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কাতে এদের শান্তি রয়েছে আর কিসের মধ্যে এদের অশান্তি রয়েছে, ঠিক না বেঠিক? যে যে জিনিস বানায় তার ক্যাটালগ হিসাবেই তার সেই জিনিসটা চলে। একটা এসি চলতেছে, কোম্পানির একটা ক্যাটালগ আছে, নিয়ম নীতিমালা আছে, ওইভাবেই চালাতে হবে। ফ্রান্সেরটা আমেরিকা নীতি দিয়ে চলবে না, আর আমেরিকারটা জাপান দিয়ে চলবে না, আর জাপানিটা কোরিয়া দিয়ে চলবে না। তাহলে যার যার নীতিমালা দিয়ে চলবে। মানুষ সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, অতএব এই মানুষের নীতিমালা কার চলবে? আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ম চলবে। মানুষ রচিত, মানব রচিত কোনো আদর্শ দিয়ে মানুষের জীবনের সুখ শান্তি কখনোই আসতে পারে না, যেটা বাস্তবাজ আমাদেরকে বলে দিচ্ছে প্রতিটি মুহূর্তে। সমাজতন্ত্রই বলেন আর গণতন্ত্রই বলেন, সবাই আজ মানুষকে কিভাবে নিষ্পেষণ এবং নির্যাতন করবে সেটাই আজ আমাদের বাস্তব জীবনে
আমাদেরকে সর্বত দেখিয়ে দিচ্ছে। ইসলামী অর্থনীতি যখন আমরা বলবো, তখন এখানে একটা কথা মনে রাখতে হবে। এর আগে আপনাদের বলেছি, আবারও উল্লেখ করতেছি, সেটা হলো কি, ইসলামী অর্থনীতি মানুষের জীবনের একটা পার্ট, এবং মানুষের জীবনের বিভিন্ন চাহিদা সব মিলে একটা ইউনিট, যেটা একটার সঙ্গে কি ওতপ্রোতভাবে জড়িত। কাজেই কেউ যদি মানুষের শুধু অর্থনীতি নিয়ে চিন্তা করে, বাকি অন্য সমস্ত দিকগুলিকে খেয়াল না করে, তাহলে এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হতে মোটেই পারে না। কারণ যখনই আমরা বলবো ইসলামী অর্থনীতি, ওইখানে কিন্তু আমরা বলেছিলাম যে পুঁজিবাদ এটা একটা শুধু অর্থনীতি পলিসি নয়, বরং সমস্ত মানুষের জীবন আদর্শ একটা। এর দিয়ে মানুষ কিভাবে পৃথিবীতে বসবাস করবে তার একটা আদর্শ। ঠিক সমাজতন্ত্রবাদ, ওটা সমাজতন্ত্র, পুঁজি ওটা শুধু অর্থনীতি নয়, বরং এর মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষের একটা জীবন আদর্শ। যখন আমরা বলবো ইসলামী অর্থনীতি, তখন আমরা বলবো মানুষের জীবন আদর্শের একটা পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। মানুষের জীবনের অর্থনীতি যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সমাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সমাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা মানুষের বিভিন্ন দিক ও বিভাগ এবং প্রয়োজন রয়েছে। সমস্ত মানুষের একটা জীবন আদর্শ, যার মাধ্যমে মানুষ পরিচালিত হলে এবং নিজে চললে তার জীবনের সুখ আনতে পারে। কারণ একটা মানুষের যদি এই পৃথিবীতে একটা মানুষ বিভিন্ন ধরনের সুখ শান্তি ভোগ করে, ঠিক কিনা? আমরা একটা শরীরের সঙ্গে উদাহরণ দিই। একটা মানুষের চোখ দুটা যদি উঠিয়ে নেওয়া হয়, একটা শরীরটা, সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলে একটা মানুষের জীবন। এর মাধ্যমে মানুষটা সর্বাধিক সুখ শান্তি আরাম আয়েশ ভোগ করে। এখন যদি আমরা মনে করি চোখ দুটা উঠাই ফেলব, তাহলে ওই ব্যক্তির কি হবে? শান্তি কি থাকবে? কান একটাকে বন্ধ করে দিবেন, হাত একটা কেটে ফেলবেন, বা কোনো একটাকে বিকলাঙ্গ করে দিবেন, তাহলে মানুষের এই শরীরে সবগুলি যখন একসঙ্গে, তখন মানুষটা পরিপূর্ণ সে কি করতে পারে? আনন্দ, আরাম, আয়েশ কি করতে পারে? উপভোগ করতে পারে। তাহলে যখনই একটা কমে যাবে, তখনই কি হবে? কেউ যদি বলে মানুষ মানে কি? মানুষ মানে হলো শুধু মাথাটা, হাত দুইটা পা দুইটা কেটে দাও, তাহলে তো মানুষটার অবস্থা কি হবে? যদি কেউ মনে করে না মানুষ মানে চলাফেরা করা, হাত পা দুটা রাখো, বাকি হাত চোখ কান সব বন্ধ করে দাও, তাহলে যেই অবস্থা দাঁড়াবে, ঠিক যারা পুঁজিবাদীর স্লোগান দিয়ে, অর্থনীতির নাম দিয়ে বাকি সবগুলিকে মানুষের জীবনের প্রয়োজনের সঙ্গে সম্পর্ক না, সমাজতন্ত্রদের একই কথা, ঠিক একটা মানুষের পা দুইটা রেখে সব কিছুকে নষ্ট করে দিলে যা হবে, চলে ফিরে খেতে বেড়াতে পারবে, বা অথবা শুধু পেটটা রেখে দেন, খাওয়া দাওয়ার নাম মানুষ, বাস খাওয়ার সব কিছু প্রয়োজন, কিন্তু আর বাকি কিছুই করতে পারবে না, উপার্জনও করে দিতে পারবে, হাত দুটা কেটে দাও, পা দুটা, আর যা কিছু তাই অবস্থা হবে, বিকলাঙ্গ। কাজেই ইসলামী অর্থনীতি যখনই আমরা বলবো, তখনই মনে রাখতে হবে যে এটা অবিচ্ছেদ্য একটা পার্ট মুসলিম বা মানুষের জীবন আদর্শের। কাজেই ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তির সঙ্গে এই অর্থনীতির সম্পর্ক অত্যন্ত গভীর। কাজে ইসলামী জীবন আদর্শকে বাদ দিয়ে কেউ যদি অর্থনীতির চিন্তা ভাবনা করে, কোনোভাবেই তার জন্যে বোঝা সম্ভব নয়। আর বুঝলেও যেই সুখের কথা বলা হবে, সেই তার বৈশিষ্ট্য বা মৌলিক যে নীতিমালা, এগুলি কখনোই সম্ভব হবে না। প্রথমত, ইসলামী জীবন ব্যবস্থার প্রথম কথা হচ্ছে কি, এটা আন্তর্জাতিক মানের। অর্থাৎ আমেরিকায় চলবে পুঁজিবাদ, রাশিয়া এবং
চীনে চলবে সমাজতন্ত্রবাদ, এক এক দেশে যে যেটা ভালো মনে করবে সেটাই চালাবে, তা নয়। বরং ইসলামের আদর্শ হলো এটা বিশ্বনীতি, এটা হলো কি এই বিশ্ব প্রকৃতির উপরে যারা আছেন সবার জন্য নীতিমালা প্রযোজ্য। কাজেই এর মান আন্তর্জাতিক, এটা কোনো ভৌগোলিক সীমা গণ্ডির মধ্যেই নয়, বরং সবার জন্য এটা কি প্রযোজ্য। 2 নম্বর, এই নীতিতে মানুষের শুধু বৈষয়িক জিনিসের চিন্তা ভাবনা করা হবে না, এই নীতির মধ্যে মানুষের সার্বিক কল্যাণ এবং চাহিদার কি এখানে কি করা হবে, গুরুত্ব দেওয়া হবে। 3 নম্বরে, মানুষের শুধু বাহ্যিক দিক নয়, বরং আত্মিক, রুহানি, চারিত্রিক দিকগুলিকে এখানে লক্ষ্য করা হবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, এই স্লোগানে বিশ্বাসী নয় ইসলামী সমাজ ব্যবস্থা বা অর্থনীতি ব্যবস্থা বা এর নীতিমালা, বরং মানুষের বাহ্যিক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্র এবং পরিমিত, পরিমার্জিত, ঠিক মানুষটার ভিতরের দিক বৈশ্বিক চাহিদার যেমন পূরণের ব্যবস্থা করা হবে, তার আত্মিক মানবিক, কারণ প্রথমে আপনাদের বলেছি মানুষের মৌলিক চাহিদা 2টা, একটা বৈষয়িক বস্তু, কাপড় চোপড়, খাওয়া দাওয়া ইত্যাদি, আর একটা হলো কি মানবিক আরাম। একটা মানুষকে যদি পোলাও কোরমা ঠিক আছে ভালো করে, জামাই বাবু যদি শ্বশুর বাড়িতে জামাই রে খুব মজার খাওয়ায়, যা খাওয়া পছন্দ করে সর্ব কিছু খাওয়াটার পরে যদি খাওয়া দাওয়া শেষ রাত্রিবেলা বলে এই বেটা তোমার এই বাড়িতে ঘুমার জায়গা নেই, যাও যেখানে ইচ্ছা সেখানে ঘুমাও, তাহলে এই যে সব তার খিদমত করা হলো, অনেক কিছু জামাই আদরের খাওয়া দাওয়া দেওয়া হলো, এই লোকটার বৈশ্বিক চাহিদা পূরণ করা হলো, কিন্তু মানবিক যে চাহিদা এটা থেকে তাকে মাহরুম করা হলো। এই জামাই বাবু ওই শ্বশুরের বেটির অবস্থাটা কি করবে বলেন দেখি আপনারা? 12টা বাজাই দিবে। তাহলে একটা মানুষ, অনেক সময় একটা মানুষ যদি বৈশ্বিক চাহিদায় কম হয়, কিন্তু মানবিক দিক যদি তার, আত্মিক দিক যদি তার পরিপূর্ণ হয়, তাহলে তার দুঃখ কষ্ট থাকে না। তাই শ্বশুর বাড়ি থেকে কিছু না পাইলো সম্মানটা পাই, অনেকে বলে মাশাআল্লাহ, বলে না কিছুই দেয় নাই কিন্তু মাশাআল্লাহ বেটিটা ভালো দিয়েছে, অনেকে এটাও বলে, নাকি বলেন না? তাহলে মানুষ বৈশ্বিক চাহিদার চাইতে মানুষের মানবিক চাহিদাটা বেশি কি গুরুত্বপূর্ণ। কাজে ইসলামী সমাজ ব্যবস্থায়, জীবন আদর্শের, অর্থনীতির মধ্যে বৈশ্বিকের সঙ্গে তার আত্মিক রুহানি দিকটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে। তার বাহ্যিক এবং বাইরে এবং ভিতরের 2টাকে সংশোধন করা হবে। বিরাট বড় দাড়ি, প্রতারক, তসবিহ হাতে, বিরাট বড় পাগড়ি, কিন্তু দেখা যাচ্ছে কি হয় আদম ব্যাপারী। জঘন্য না? জঘন্য না? এর চেয়ে বড় জঘন্য কে? হ্যাঁ, আদম ব্যাপারীর চাইতে বড় জঘন্য কে? ইমান ব্যাপারী। ইমান দিয়ে যারা কি করে, ইমানের ব্যবসা করে যারা, কেউ তো বৈশ্বিক জিনিস নিয়ে ব্যবসা করে, আর কেউ আছে কি ধর্মের নামে ব্যবসা করে। আর এই ধর্মের নামের ব্যবসায়ীরা অর্থনীতির নামে ব্যবসায়ীদের চাইতে কি মারাত্মক। যে ব্যবসায় লাগে না পুঁজি, লাগে না ব্যাংক ব্যালেন্স, লাগে না লাইসেন্স, লাগে না ট্যাক্স, নাই কোনো ক্ষতি, একবার যদি ওরস মাহফিল করা যায় 2-4-10 বছর খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। একটা যদি তাবিজ বিক্রি করা যায়, বাংলাদেশের বড় বড় মার্কেট আছে না, কোন মার্কেট জ্বলে গেল কিছুদিন আগে, বসুন্ধরার মার্কেটের তাবিজের দাম অবশ্যই বেশি। আমার জানা মতে, আমি মানে যখন 88-তে ঢাকা ছাড়ছি আমি, তখনকার জানা মতে আমি জানি 20,000 টাকা পর্যন্ত মানে ওই দোকানের তাবিজের দাম আছে। এই সমস্ত ইমান ব্যাপারীরা আরো মারাত্মক। কাজে ইসলাম অর্থনৈতিক শুধু সমস্যা না, ইমানই সমস্যা ও সমাধানের দিকে এগিয়ে আসে। বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে ভিতরের
তাজকিয়া করতে চায়। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো এই ইসলামী অর্থনীতির সবকিছু চিরন্তন এবং শাশ্বত, স্থায়ী, কিছুদিনের জন্য না এবং সবার জন্যে, ব্যাপক, সামগ্রিক এবং স্থায়ী এক সাজেশন, স্থায়ী এক সমস্যার সমাধান। আজ চলবে, কাল চলবে না, বাংলাদেশে চলবে, আমেরিকায় চলবে না, আমেরিকায় চলবে, ফ্রান্সে চলবে না, এটা তো আগেই বললাম। এটা কি শাশ্বত? শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, কিয়ামত পর্যন্ত এর কি স্থিতিশীলতা থাকবে, ক্ষণিকের নয়, বরং এটা মানুষের চিরন্তন এবং শাশ্বত জীবনের ব্যবস্থা। কাজেই আমরা যদি এখন এই অর্থনীতি, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারি, ইসলামী নীতিমালার যেটা আন্তর্জাতিক, 2 নম্বরে বৈশ্বিকের সঙ্গে মানুষের মানসিক, 3 নম্বরে বাহ্যিকের সঙ্গে আত্মিক বা ভিতরের সংশোধন, আর 4 নম্বরে চিরন্তন। এই 4টা হলো বৈশিষ্ট্য ইসলামী জীবন আদর্শের। এবং প্রত্যেকটা, সেটা রাজনীতি হোক ওখানেও 4টা থাকবে, অর্থনীতি হোক এই 4টা গুণ থাকবে, সমাজনীতি হোক সেখানে থাকবে, সমাজনীতি হোক সবাই থাকবে। যেটু একটু আগে আপনাদের বলেছিলাম যে 5টা নীতিমালা ইহুদিদের কথা যদি আমরা হাতে নিতে পারি, সারা পৃথিবী আমাদের মুষ্টি থাকবে। আবারও বলি, অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, এই নীতিগুলি ওরা অনেকটাই তারা এগিয়ে চলেছে এবং আজ মুসলমান নামকে অস্তে বসে আছে। কিন্তু তাদেরই জল্পনা কল্পনা, তাদেরই স্লোগান, মুসলমানদের সন্তানরা মুসলমান দেশে বসে সেই সমস্ত স্লোগানের কি তাদের চামচারা কাজ চালিয়ে যাচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলেছি যে আজ ইসলামী অর্থনীতির বিস্তারিত আলোচনা করার সময় আমার হবে না, তবে কিছু মৌলিক নীতিমালা আলোচনা করব। এই পর্যন্ত আমাদের কাছে ইসলামী অর্থনীতি কাকে বলে, এর উদ্দেশ্য কি, অর্থনীতির 3 প্রকার, পুঁজিবাদ অর্থনীতি, এর বৈশিষ্ট্য কি, এর পরিণাম কি, সমাজতন্ত্র পুঁজি অর্থনীতি, এর নীতিমালা কি এবং এর পরিণাম কি, এবং ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য কি। ইসলামী অর্থনীতির বিস্তারিত আলোচনা করার আগে কিছু মৌলিক নীতিমালা আমাদের জানা দরকার। নাম্বার 1, ভালো করে খেয়াল করেন আমার সঙ্গে। 1 নম্বরে হলো সমস্ত সম্পদের অরিজিনাল মালিককে আল্লাহ। সবকিছুর মালিককে আল্লাহ। এই জমিনের উপরে হোক আর নিচে হোক, যে কোনো সম্পদ হোক, বন সম্পদ হোক, শিল্প সম্পদ হোক, আর কৃষি সম্পদ হোক, পশু সম্পদ হোক, যা কিছু হোক না কেন, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর মালিককে, অরিজিনাল মালিক আল্লাহ। মানুষ তার আমানতদার প্রতিনিধি, মানুষ তার আমানতদার প্রতিনিধি, খলিফা। সমস্ত পৃথিবীর সম্পদ যত কিছু আছে, যত ধরনের সম্পদ হতে পারে, সব কিছুর মালিককে মহান রব্বুল আলামিন মানুষকে কিছুদিনের জন্যে আমানত সহকারে ব্যবহারের প্রতিনিধি আল্লাহ করে দিয়েছেন। 1 নম্বরের প্রতিনিধি, তাহলে নিজে মালিক না, প্রতিনিধি যখন হবে, যিনি মালিক তাই তিনি যেভাবে চান, তার নিয়ম কানুনে যেভাবে চাই, তার যে নীতিমালা, তার যে প্রণয়ন নীতি, তার যে উৎপাদন নীতি, তার যে ব্যয় নীতি, তার যে বন্টন নীতি, তাহলে মহান রব্বুল আলামিনের নীতিমালা এর উৎপাদন হবে, এর বন্টন হবে, এর ব্যবহার হবে, এর খরচ হবে, এর আমদানি রপ্তানি হবে, এর সব কিছুই নীতিমালা কার হবে? যখন আল্লাহ প্রকৃত মালিক, আপনি শুধুমাত্র ম্যানেজার, আপনি শুধুমাত্র আমানতদার ম্যানেজার, খেয়ানত না, যা ইচ্ছা তাই করবেন তা না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতিতেই এর সব কিছুর কি হতে হবে? ব্যবহার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। সূরা হাদীদের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং যার প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করে দিয়েছেন তা থেকে খরচ করো।
যে সম্পদের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, আমানত সহকারে এর ব্যয় করো, এর উপার্জন, এর ব্যয়। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি সম্পর্কে 2টা প্রশ্ন করবেন। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতিরেকে কোনো বনি আদম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থেকে এক পা নড়চড় করতে পারবে না। লা তাজালু কাদা বানি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন আরবা আও খামসা, কোন রায়তে খামসার কথা আছে। 4টে জিনিসের মুসলিম শরীফে সহিহ হাদিস যেটা 4টা, কোন হাদিসে 5টার কথা আছে। 5টা বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হওয়ার আগে একজন মানুষকে আগাতে দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার সারা জীবনটা কোথায় কাটিয়েছ, কি করেছো তোমার জীবনে, ভালো মন্দ, কোন স্লোগান দিয়েছিলে, কোন অর্থনীতি অনুসরণ করেছিলে, পুঁজিবাদের স্লোগানে ছিলে না সমাজতন্ত্রের স্লোগানে ছিলে, তোমার জীবনে কোন আদর্শ তুমি অবলম্বন করেছিলে, তোমার রাজনীতি কী ছিল, অর্থনীতি কী ছিল, সমাজনীতি কী ছিল ইত্যাদি। সারাটি জিন্দিগির আপনার 60 বছর, 70 বছর, 100 বছরের জীবনের সব কিছু বৃত্তান্ত জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে জিজ্ঞেস করবেন যৌবনকাল, ওয়ান শাবাবিহি, যৌবন, কারণ আপনার ছোটকাল আর বুড়োকাল এর মধ্যখানে যৌবনকাল, যে সময় যৌবনের উত্তল তরঙ্গে রক্তের টকবগা শক্তিতে আপনি শীতকে শীত মনে করেন নাই, গরমকে গরম মনে করেন নাই, কোনো শক্তিকে আপনি কিছুই মনে করেন নাই, ওই যৌবনকাল কোথায় অতিবাহিত করেছ। এরপর আল্লাহ রাব্বুল জিজ্ঞেস করবেন সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবত ওয়া ফীমা আনফাকত, এই সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে, সামনের দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে, স্মাগলারি করে, কালোবাজারি করে, না জনগণের সম্পদ, না সরকারি সম্পদ চুরি করে, না ডাকাতি করে, না ছিনতাই করে, না সুদ কারবারি করে, না ঘুষ খেয়ে, কি করে তোমার এই সম্পদ উপার্জন করেছিলে। আর 4 নম্বরে জিজ্ঞেস করবেন ফীমা আনফাকত, কোথায় খরচ করেছিল, সিনেমা হল প্রতিষ্ঠা করেছিল, সুদ কারবারের ব্যাংক, মানুষকে হত্যা করার জন্য এরশাদ শিকদারকে টাকা দিয়েছিল, জনসাধারণকে জুলুম করার জন্য, অশ্লীল বেহায়া নোংরাপনাকে সারা পৃথিবীতে প্রচার ও প্রসার করার জন্য স্যাটেলাইটের সুব্যবস্থা করেছিলে না কুব্যবস্থা করেছিলে, কোনটা করেছিলে তুমি? তোমার এই অর্থ কোথায় গিয়েছে? আত্মীয় স্বজনকে দান করেছিলে, গরিব মিসকিনকে দিয়েছিলে, যাকাত আদায় করেছিলে, অনাথ মিসকিনদেরকে দিয়েছিলে, কোনো মাদ্রাসা, স্কুল, মসজিদ প্রতিষ্ঠা করেছিলে, ভালো না মন্দ সব আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আর 5 নম্বরে জিজ্ঞেস করবেন মাযা আমিলতা ফীমা আলিমত, যা জেনেছিলে আমল কি করেছিলে, হক ও বাতিলের পার্থক্য জেনেছিলে তারপরে বাতিলে ছিলে না হকে ছিলে, সহিহ এবং জয়ীফ জেনেছিলে তারপরও দুর্বলের সঙ্গেই ছিলে, কোরআন হাদিস জেনেছিলে তারপরেও বাপদাদার দোহাই দিয়ে মাযহাব, বিভিন্ন তরিকা, দল, খোরাফাতের পিছনে ছুটাছুটি করেছিলে, সুন্নাত জানার পরেও বেদাতের ব্যবসা করেছিলে, ধর্মের নামে ব্যবসা করে ব্যাংকে ব্যালেন্স বাড়িয়েছিলে, কি করেছো, কোন দিকে, কোথায়, কি সত্য মিথ্যা, হক বাতিল জানার পরে কি করেছিলে তুমি? কাজে এই 5টা প্রশ্নের 2টাই থাকবে অর্থ নিয়ে, কোথা থেকে এসেছিল আর কোথায় গিয়েছিল, ব্যয় হয়েছে কোথায়, আয় হয়েছে, আয় এবং ব্যয় 2টা খাত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন খালাকাল্লাহু কুল্লা শাইইন লিল ইনসান ওয়া লা ইউরিদু মিনহু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মূলনীতিমালা হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুই সৃষ্টি করেছেন মানুষের জন্য। মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ চাই নাকি? চাই না। আপনার স্যালারির 5 টাকা আপনার বউ চাই, আপনার মা চায়, বাবা চায়, ভাই চায়, এই চাই, ও চাই, কিন্তু আল্লাহ কি চাই নাকি?
বাধ্য দিতেই হবে। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আই ইউতঈমুন। আল্লাহ আমাকে চান না যে আমাকে বান্দা খাওয়াক এবং আমাকে রিজিক দেখ, বরং ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর সবার রুজি রুটির দায়িত্ব কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। তিনি, তাই আল্লাহ বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনের বুকে যা কিছু সব তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সবার জন্যে, নেতা খাতার জন্য না, বড়লোকের জন্য না, পুঁজিপতিদের জন্য না, সমাজপতির জন্য না, রাষ্ট্র ক্ষমতার অধিকারীদের জন্য না, সৈনিকদের জন্য না, শক্তিশালীদের জন্য না, সবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, সূর্য চন্দ্রকে তোমাদের জন্য সুনির্দিষ্ট নিয়মে কি করা হয়েছে? তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূর্য চন্দ্রের যেমন সবাই সমাধিকার, সবাই এর আলো বাতাস পাওয়ার হকদার, এই পৃথিবীর সমস্ত সম্পদ থেকে উপকৃত হওয়ার সবাই হকদার। বোঝা যাচ্ছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 2 নম্বর মূল, প্রথম নীতিমালা বলছিলাম আল্লাহ সবকিছুর মূল মালিক, আপনারা আল্লাহর আমানতদার প্রতিনিধি। 2 নম্বর হলো সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনই সবার রাজ্জাক। রাজ্জাক কে? আল্লাহ। এই রুজি রুটির মালিক তিনি। এই রুজি রুটির জন্য কোনো খানকায়, কোনো রাজদরবারে, কোনো পুঁজিপতির কাছে, কোনো সমাজপতির কাছে ধর্ণা দেওয়া লাগবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কাজী আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবার দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। 4 নম্বরে হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য কিছু হালাল করে দিয়েছেন, কিছু হারাম করে দিয়েছেন। এই হালাল হারাম করার অধিকার কার? এই পাওয়ারটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কিছু হালাল করেছেন, কিছু হারাম করে দিয়েছেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। এর মধ্যে কিছু সংশয় জিনিস রয়েছে, ওর আশেপাশে যেও না, গেলেই কি বিপদ আছে। আপনাদের এখানে এমন কেউ কি বুকে হাত দিয়ে হাত উঠাতে পারবেন যে আমি জানি না এটা হালাল না হারাম? আপনার সামনে আপনি যা ব্যবহার করেন আর যা করেন না, আপনার জন্য কোনটি হালাল আর কোনটি হারাম জানেন না? জানেন না? সবাই জানেন, সবাই জানেন। কে জানেন না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, প্রতারণা করা হারাম, আদম ব্যাপারে হারাম, ইমান ব্যাপারে হারাম, সবই হারাম। কে জানেন না সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, জুয়া হারাম, বিড়ি হারাম, তামাক হারাম? কে জানেন না কোন কাজটা করা যাবে আর কোনটা করা? কে জানেন না যে কাউকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, গীবত করা, চগলখড়ি করা? কুল্লু মালুম। নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, অনেকেই শয়তানি একটা অজুহাত খাড়া করে বলে আমরা তো সাধারণ মানুষ, জানি না। বেটা কোনটা জানো না? কও দেখি, কোনটা জানো না তুমি? তোমার যতটুক জানা দরকার অতটুক তুমি জানো, বাকি তোমাকে তো মুফতি সাহেব হওয়া তো বলি নাই। মুফতি সাহেবের বিস্তারিত জানতে হবে, দলিল সহ জানতে হবে। কাজী বন্ধুগণ, আজ মানুষ হালাল এবং হারাম, এখানে একটা কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষ যদি, একটা মানুষ যদি এক ছটাকো হারাম না খায়, হালাল খেয়ে সবার জীবন চলার ব্যবস্থা আছে না নাই? আছে। আল্লাহ যখন হারাম করে দিয়েছেন, হালাল পর্যাপ্ত পরিমাণে সবার প্রয়োজন মিটাবের সমান করেছেন। কাজী কেউ যদি বলে না হারাম ছাড়া পেট পুরবে না, হারাম ছাড়া চলবে না, এটা নিতান্ত আহম্মকের কথা এবং বিবেক বিরোধী কথা। 5 নম্বরে আমাদের জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসকে হালাল করে দিয়েছেন, অবশ্যই তার মধ্যে একটা হিকমত নিহিত রয়েছে, কৌশল রয়েছে। আপনি জানেন আর না জানুন,
যেটাই হালাল তার মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, শান্তি রয়েছে। আর যেটাই হারাম করে দিয়েছেন অবশ্যই তার মধ্যে কোনো না কোনো ক্ষতির দিক রয়েছে। বোঝা আসছে না? আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুকরকে হারাম করে দিয়েছেন। যখন কোনো এক শ্রেণীর মুসলমানরা বলতেছিলেন যে শুকর খাওয়া হারাম কেন? কয় গান্দা খাই। কয় আমরা তো গান্দা খাই না, আমরা তো মাঝরাতে মানুষের চাইতে উন্নত মানের খাওয়া খাই আমরা খাই। তখন ডাক্তার সাহেবরা গবেষণা করে বের করেছেন যে এই শুকুরের গোস্তের মধ্যে মারাত্মক জীবাণু রয়েছে এবং শুকুরের ইনফ্লুয়েঞ্জার কথা এখন আপনাদেরকে আর বলে দিতে হবে না। আল্লাহ যেটা হারাম করেছেন অবশ্যই তার মধ্যে হিকমত আছে। মৃত পশুকে খাওয়া হারাম, কারণ যখন রক্ত শেষ হয়ে যায় ওই গোস্তের মধ্যে কি শরীরে খেয়ে লাভ নাই, ক্ষতি। আর যে সব মারা খেয়ে নেন আপনি, তাহলে শুকুন বেচারি কি খাবে? ও তো আল্লাহর মাখলুক, ওরও তো খাওয়া দরকার, ওটাও তো একটা হিকমত। তাহলে হারামের হিকমত যে কিছু পশু আছে, পাখি আছে যারা গোস্ত ছাড়া কিছু খায় না, তো তারা কি খাবে? যদি আপনার মরাটাও যদি খান, জিন্দাটাও জবাই করে খান। ওলামারা ফোকাহাগুন বলেছেন যে যদি গলাতে ফাঁসি লেগে বা শিগের গুতা খেয়ে মারা যায় তাহলে খাওয়া যাবে না, হারাম। কেন? যাতে করে ওই মালিক যেই মহিষ বা গরু শিং মারে ওর পাশে যেন সাধারণ দুর্বল গরু না রাখে, কারণ জুলুম হবে একটা গরু একটা গরুর উপরে। যাতে করে কোনো গর্তের পাশে না বাঁধে, কারণ বেচারা বাইধে দিবে, থুয়ে আসবো, এখানে ফাঁসি লেগে 1 ঘন্টায় মারা যাবে, কষ্ট পাবে না? পাবে না। যাতে করে এহসান করে, কারণ মরে গেলে খাওয়া চলবে না। যদি জানতো মরে যাবে, খালাস জয় করে দেবো, হয়ে যাবে, খালাস যেমন তা হোক গা, জানি না আমি যেমন তা হোক। তাহলে প্রত্যেকটা হারামের মধ্যে কি রয়েছে? ক্ষতিকর কারণ রয়েছে, যার পরে হারাম করা হয়েছে। প্রত্যেকটা হালালের মধ্যে কল্যাণকর জিনিস রয়েছে। অনেক মানুষ বলে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এটা হারাম, ওটা হারাম, বলে না? বলে না? ট্রাফিক মোড়ে সিগন্যাল বাতি আপনারা দেখেছেন না দেখেন নাই? ড্রাইভার কে আছেন? বাস্তব অভিজ্ঞতাকার একটা হাত ওঠান না কেউ। কয় প্রকার এখানে কয় প্রকার বাতি জ্বলে জানেন আপনারা? মাত্র 3 প্রকার। হ্যাঁ, 4টা। আহসান। একটা হলো সবুজ বাতি, জ্বলে না? জ্বলে না? সবুজ বাতি মানে চলো, আর দাঁড়াবে, আর অপেক্ষার সময় নেই, এবার তোমার প্রিয়জনে ছুটে চলো, ঠিক না? এরপরে কি থাকে? চলতে চলতে একটা হলুদ বাতি জ্বলে, এর মানে সাবধান, সীমা শেষ পর্যায়ে, ঠিক না? এরপরে কি? লাল বাতি, এর মানে আর সামনে আগায়ও না, না হলে জেলখানায়, আর না হয় কবরস্থানে, আর না হয় হসপিটালে, কোনো একটা হবে, না হবে না? কারণ যদি এরপরও চালাই যান তাহলে কমপক্ষে জেলখানা, না হলে হসপিটাল, আর বেশি বড়টা যদি ভাগ্যে জুটে যায় তাহলে পটল তুলতে যাইতে হইব। বোঝা গেছে না? নাই? তাই আর একটা কি, যখন ভিড় থাকে না বা সময় থাকে না, মানে সাবধানে চলে যাও, ঠিক না? ঠিক। এটা নিয়ে একটা জিজ্ঞাসা করেন, এটার বাতির অর্থ কি? এই মরুর কোথায় আসিস, আয়, এটার অর্থ কি বলছিস? আমি তো বুঝি না। এর মানে এমসি ইয়াল্লা রোহ, সাবধানে চলো। তাহলে পৃথিবীর যদি আজ সৌদি আরবের সমস্ত গাড়ির চালকরা বলে, সৌদি সরকার এই আমাদের সময় নষ্ট করো, লাল বাতি আর এই সমস্ত চলবে না, সব ট্রাফিক মোড়ের বাতি উঠাই ফেলতে হবে, তাহলে কি ভালো হবে না মন্দ হবে? কি বলেন আপনারা? কত হাজার মানুষ, আর এগুলি থাকার পরেও তো সারা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাক্সিডেন্টের দেশ, ঠিক না? তাহলে যদি বলে খামা তোমরা ডিস্টার্ব করো, এগুলি বন্ধ, চলবে না, এগুলো উঠাই নাও, তাহলে কি হবে? সমস্যা বাড়বে না কমবে? তাহলে সরকার বাহাদুর কোটি কোটি টাকা খরচ করে আপনার আম্মার কল্যাণ করেছে না অকল্যাণ করেছে? তাহলে হ্যাঁ না লাল সবুজ, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিছু হারাম করেছেন, ভালোর জন্য না মঙ্গলের জন্যে না ক্ষতির জন্যে? আল্লাহর সবুজ বাতি মানে ফরজগুলি, ফরজ যখন থামা যাবে না, চলতে থাকো, সামনে করো, আবশ্যকীয়।
হলুদ বাতি মানে সীমানায় থেমে যেতে হবে। অনেক কাজ আছে করা যাবে, কিন্তু সীমানা পড়ে গেলে শেষ। ঠিক না ভাই? ঠিক। রমজান মাসে খাওয়া, রমজান দিনের বেলা খাওয়া যায় না জায়েজ? জায়েজ না? দিনের বেলা খাওয়া যায়। রমজান মাসে কি হারাম না? হারাম না? তাহলে ওখানে কি হলুদ বাতি জ্বলে গেছে। একজনের সুন্দরী অপূর্ব স্ত্রী, তার জন্য সম্ভোগ করা হালাল না হারাম? কিন্তু যখন লাল বাতি জ্বলবে হারাম। তাহলে কি আল্লাহ এটা কি করেছেন? অন্যায় করেছেন? কখনোই করেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের লাল বাতিকে আপনি ভয় করে কোনো ক্রমে সীমা, ট্রাফিক সিগন্যাল সজ্ঞানে আপনি কি করে, ওটা কি বলে, অতিক্রম করতে রাজি হন না। কারণ হয়তো ধরা পড়বেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আপনি ট্রাফিক লাল সবুজ কিছুই মানবেন না, আলাতুল চলতেই থাকবেন। তাহলে আপনার ক্ষতি না লাভ? অবশ্যই ক্ষতি। এই জন্য বন্ধুগণ, যারা বলে যে এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, তাহলে লা, এগুলির মধ্যে আপনার কল্যাণ রয়েছে মিয়া। এগুলির মধ্যে আপনাকে জেলখানায় যেতে হবে না, হসপিটালে যেতে হবে না, আপনাকে কি কোথায় কবরে যেতে হবে না। মানুষের করলে তো কবর পর্যন্তই লাস্ট, ঠিক কিনা? আর আল্লাহর যদি সিগন্যাল বাতি যদি উল্টাপাল্টা চলেন, তাহলে জাহান্নামের সেই আগুনে অনন্তকাল জ্বলে জীবন শেষ হতে থাকবে। ওইটার তো একটু ভয় করা দরকার। এরপরে যে মূলনীতিটা, সেটা হলো কি, যে মানুষের প্রত্যেকটা জিনিসের দুইটা দিক রয়েছে। একটা অর্থনৈতিক দিক মূল্য, আর একটা হলো কি ব্যবহারিক মূল্য। অর্থনৈতিক মূল্য, একটা হলো কি ব্যবহারিক মূল্য। খেয়াল করেন আমার সঙ্গে, যেটা অর্থনৈতিক মূল্য বেশি, মানুষের যেটা প্রয়োজন বা ব্যবহার নীতি, ব্যবহারের দিক থেকে প্রয়োজন কম, তার ক্রয় মূল্য বেশি। খেয়াল করেন, যেটা মানুষের প্রয়োজন বেশি না, নিত্য প্রয়োজন না, অতীব প্রয়োজন না, জরুরি না, জিন্দিগিতে না দেখলেন, না ছুঁইলেন, না কিছু করলে কিচ্ছুই নেই, মানে মানুষের জীবনে যার প্রয়োজন কম, এর দাম বেশি, এর অপ্রতুল্যতা, মানে এর অ্যাভেলেবেল না। আর যেটাই মানুষের বেশি প্রয়োজন, খেয়াল করেন আমার সঙ্গে, যেটা বেশি প্রয়োজন, এটার আবার মূল্য, ক্রয় মূল্য কম, কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ সর্বত্র। খেয়াল করেন, স্বর্ণ, পৃথিবীর কোনো মহিলা নারী যদি স্বর্ণ অলংকার না পরে, তাহলে কোনো ক্ষতি আছে? কি বলেন আপনারা? আমি জিন্দিগিতে স্বর্ণ দেখলাম না, কোনো সমস্যা আছে? হীরক দেখলাম না, সমস্যা আছে? লাল দেখলাম না, জহরা, মতি, মুক্তা দেখলাম না, পড়লাম না, কোনো সমস্যা আছে? এগুলির দাম বেশি না কম? বেশি। বুঝা গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা অর্থনীতির ব্যাপারে, যার প্রয়োজন বেশি তার মূল্য কম, অ্যাভেলেবেল। পানি সব জায়গায় আছে না নাই? পানির অপর নাম জীবন। লবণ সব জায়গায় আছে না নাই? তাহলে মানুষের নিত্য প্রয়োজন অ্যাভেলেবেল, দাম কম, কারণ সবার প্রয়োজন খেতে হবে, বেশি বেশি লাগবে। যেটার প্রয়োজন কম, এটার আবার কি অর্থনৈতিক মূল্য বেশি। যার ব্যবহারিক মূল্য বেশি, তার অ্যাভেলেবেল। যার অর্থনৈতিক মূল্য বেশি, সেটা কি খুবই কম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নীতির ভিত্তিতে সারা পৃথিবীতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই পানি পাবেন, যেখানেই ঘুরবেন সেখানে কি পেট্রোল পাবেন নাকি? পাবেন। তাহলে তার কেউ গরিব থাকতো না। হ্যাঁ, যেখানেই ঘুরবেন সেখানেই স্বর্ণ পাবেন, তাহলে তার কেউ গরিব থাকবে না। লা। এরপরে যেটা মূলনীতি হলো, এই দুনিয়াতে মানুষ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মানুষ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার বৈশ্বিক জিনিস নিয়ে ব্যস্ত, কেমনে উন্নত ঘর হবে, বাড়ি হবে, বউ হবে, বা হবে, এটা ওটা, দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত। আর শ্রেণীর মানুষ যারা আখেরাত নিয়ে ব্যস্ত, আখেরাতের কিভাবে জান্নাত পাবে, হুর পাবে, গেলেমান পাবে, আল্লাহর সে আখেরাতের সুখ শান্তি পাবে, এই জন্য দুনিয়া গেলে যাক, আখেরাত নিয়ে ব্যস্ত। আর এক শ্রেণীর মানুষ যারা কি করে না, দুনিয়ারও কল্যাণ চায়, আখেরাতেরও কল্যাণ চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং ইসলামী অর্থনীতির এটাই মূল জিনিস, যে দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি, দুনিয়াও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। এই জন্য বন্ধুগণ, এই নীতিমালাটা মনে রাখতে হবে যে মানুষ কেউ দুনিয়া নিয়ে, কেউ আখেরাত নিয়ে, এটা ইসলাম চাই না, বৈরাগ্যবাদও চাই না,
আর দুনিয়াদারিকেও চাই না, চাই দুইটা জামুল হাসানাতে জামু বাইনুল হাসানাতাইন, দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ কি দুইটাকেই নেওয়ার চেষ্টা করা। বাকি এখানে মনে রাখতে হবে মুমিন দিন ঠিক রেখে আখিরাত ঠিক রেখে দুনিয়ার পিছনে যতটুক সম্ভব অতটুক সময় দেয়, অতটুক উপার্জন করে। খেয়াল করেন, মুমিন আখিরাতের ব্যাংক ব্যালেন্স ঠিক রেখে দুনিয়ার ব্যালেন্স যতটুক করা যায়। মুনাফিক দুনিয়া ঠিক রেখে আখিরাত যতটুক করা যায়, উল্টাটা। খেয়াল করছেন, মুনাফিক দুনিয়া ঠিক রেখে আখিরাত যতটুক করা যায়, আর কাফের আখিরাত নষ্ট করে দুনিয়া যত করা যায় কেউ পায় আর কেউ পায় না। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিয়ামতের দিন যে খাসির হবে, ক্ষতিগ্রস্ত হবে, যার ব্যবসায় অ্যাকাউন্টে কিছু থাকবে না, প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই। এই জন্যে আমাদের এখানে বুঝতে হবে। লাস্ট আমার কাছে বারবার চলে আসছে, শেখ ওমর আমাকে দিয়ে দিয়েছেন, লাস্ট কথাটা শুধু বলবো আপনাদের, সেটা হলো যে এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করার জন্য কি করা দরকার? আপনি দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, চারটা জিনিস দরকার আপনার। কয়টা জিনিস দরকার? চারটা। দুনিয়ার কল্যাণ কিসে কিসে আছে জানা এবং সেগুলি করা, দুইটা হয়ে গেল। দুনিয়ার অকল্যাণ কিসে আছে জানা এবং সেগুলি থেকে বিরত থাকা, ব্যাস। দুনিয়া উপার্জনের জন্যে যত কল্যাণকর জিনিস সবগুলি জানা, 1 নাম্বার। 2 নাম্বার করা, 3 নাম্বার অকল্যাণ কিসে জানা, 4 নাম্বার সেগুলি থেকে দূরে থাকা। এই 4টা কাজ যদি করতে পারেন হবে না? হবে না? না। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজিক চাই। তাহলে জ্ঞানের সঙ্গে রিজিকের সম্পর্ক আছে। একজন ডাক্তার 1 ঘন্টায় কত ইনকাম করে, আর একজন লেবার 1 ঘন্টায় কত ইনকাম করে? তাহলে জ্ঞানের মর্যাদা আছে না নাই? অবশ্যই। তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আগাতে হবে। ওয়ামালাল মুতাকাব্বালা, এবং আমি কবুলকারী, আল্লাহ তোমার কাছে গৃহীত আমল চাই। দুনিয়ার মানুষ যদি এমন কাজ করেন যার মূল্য নেই, আল্লাহ নবী দোয়া করতেন 3টা জিনিসের, উপকারী জ্ঞান, পবিত্র রুজি, এবং কি গ্রহণযোগ্য আমল। তাহলে জ্ঞানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি পবিত্র রুজির, কারণ হালাল হারাম না জানলে আপনি সবই করবেন, তাহলে পবিত্র পাবেন কোথায়? 3 নম্বরে গ্রহণযোগ্য আমল তখনই হবে যখন আপনার জ্ঞান থাকবে, কারণ জ্ঞান থাকলে দুনিয়ারও আমল গ্রহণযোগ্য হবে। টেকনিক্যাল জানবেন, বাংলাদেশের মতো নাগরিক আসবেন খালি হাত পা লয়া, তা না, বরং ফিলিপিনের মতো 3টা-4টা করে টেকনিশিয়ান কাজ শিখে আসবেন, অনেক উপার্জন করবেন। কাজী বন্ধুগণ, তাহলে এখানে আজকের মতো শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু আজকে যেটা করছিলাম সম্ভব হলো না, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে। এই যে এখন বর্তমানে মহাসংকট এবং সব জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর কারণ কি, এর প্রতিকার কি, এবং মানুষের মধ্যে যে অর্থনৈতিক অসাম্য যে রয়েছে, কেউ বড় কেউ ছোট কেউ গরিব, এটা কি সত্যিই? কারণ অনেকে বলে কিসের ও বড় লোক হবে, আমি গরিব থাকবো কেন? মানি না আমি। বাস্তবিক কি তাই? তাহলে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো আলোচনা করবো। 1 নম্বরে হলো যে রিজিকের ব্যাপারে অসাম্য, যে মানুষের মধ্যে অসাম্য, কেউ বেশি কেউ কম, কেউ একেবারে লিস্য, এই কারণটা কি, এটা কি জন্যে? 2 নম্বরে হলো কি যে গণবিস্ফোরণ, অধিক সংখ্যা হারে জন্ম কাজেই অভাব অনটন বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ছোট দেশ, মানুষ বাচ্চা খালি জন্মিতেই আছে, কাজে এই জন্য অভাব অনটন। এটাই কি কারণ, না অন্য কোনো কারণ রয়েছে? জনবিস্ফোরণ কি অর্থনীতির মন্দার কারণ, না এর সুষ্ঠু ব্যবহার নীতিমালা কারণ? আর তাহলে এই 3টা বিষয়ে আজকের আমার আলোচনার ছিল, বাকি আরও ছিল কিন্তু সেগুলি সময় শেষ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে জনবিস্ফোরণ কারণ, না এর অর্থনীতির নিয়মনীতি কারণ? আজ বর্তমানে মহাসংকট, ঊর্ধ্বগতি, প্রতিটা দ্রব্যমূল্য, এর কারণ কি, এর প্রতিকার কি, এবং আরেকটা কি যেন বললাম, মানুষের এই যে রিজিকের ব্যাপারে অসাম্য, যে একই
একই লেভেলের সবাই না কেন, এর কারণ কি? এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থনীতির ব্যাপারে, এবং বিস্তারিত আলোচনা পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি মনে রাখতে পারছে তার জন্য